আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা হবে কালিমা সম্পর্কে, অর্থাৎ আরবি ভাষায় যে কালিমা বা শব্দ শেষের অক্ষর পরিবর্তন হবে নাকি হবে না, এই সম্পর্কে। কালিমাত দুই প্রকার। বিদাকে জুমলায় কালিমাত আরব বার দো কেসমাস। তুমি জেনে রাখো যে আরবের কালিমাসমূহ শব্দসমূহ দুই প্রকার, মোরাব ও মাবনি। মোরাব আর মাবনি। মোরাব কাকে বলে? মোরাব আস্ত के आखिराश বা ইখতলাফে আওয়ামিল মুখতালিফ শওয়াত। মোরাব বলা হয় ওই কালিমা বা শব্দকে যার শেষের অক্ষরটি আওয়ামিলের ভিন্নতার কারণে, আওয়ামিল মুখতালিফ হওয়ার কারণে পরিবর্তন বা চেঞ্জ হয়। কি বলে মোরাব? মোরাব বলা হয় আওয়ামিল বা আমিলের ভিন্নতার কারণে যার শেষের অক্ষরটি পরিবর্তন হয় তাকে মোরাব বলে। যেমন দেখেন জাইদুনের মধ্যে যা জাইদুন, এখানে জাইদুন রাইতু জাইদান মারারতু বি জাইদিন। দেখেন জাইদুন জাইদান জাইদিন, তার জাইদিন লাস্টের অক্ষর দালটা তার হরকত পরিবর্তন করতেছে। একসময় জাইদুন হইতেছে, একসময় জাইদান হইতেছে, একসময় জাইদিন হইতেছে, চেঞ্জ হইতেছে হরকত। তো যে শব্দগুলা আওয়ামিলের ভিন্নতার কারণে চেঞ্জ হয় তাকে কি বলে? মুআরাব বলে। যা জাইদুন, এখানে জাইদুন কি হইতেছে? পেশ হয়েছে। কেন পেশ হয়েছে? যার ফাইল। ফাইল সবসময় পেশ হয়, এটা মাথার মধ্যে রাখবেন। ফাইল সবসময় পেশ হয়। ফাইল কাকে বলে? ফাইল বলা হয় কর্তাকে, অর্থাৎ যে কাজটা সংগঠিত করে তাকে ফাইল বলে। আর ফেল বলা হয় কাজকে, ক্রিয়াকে। ক্রিয়াকে ফেল বলে আর ফাইলকে কর্তা বলে। যেমন জানি জাইদুন, আমার কাছে জায়দ এসেছে। তো আসা কাজ, আর কে এসেছে? জায়দ এসেছে। তো জায়দটা ফাইল, আর ফাইল সবসময় কি হয়? পেশ হয়। তারপরে রায়তু জাইদান। জাইদান এখানে জবর হয়েছে, রায়তু জাইদান, আমি জায়দকে দেখেছি। তো জাইদান জবর কেন হয়েছে? জাইদান এখানে মাফউল। তো মাফউল সবসময় জবর হয়, ফাইল সবসময় পেশ হয়, মাফউল সবসময় জবর হয়। তো মাফউল কাকে বলে? মাফউল বলা হয় যে ফেলটা আছে, ফেলটা যার উপরে পতিত হয় তাকে মাফউল বলে। যেমন এখানে রায়তু জাইদান, না আমি দেখেছি। তো দেখা কাজ, দেখেছি, কাকে দেখেছি? জায়দকে। তো দেখাটা জায়দের উপরে পতিত হচ্ছে। তো জায়দের মাফুল, মাফুল সবসময় কি হয়? জবর হয়। বারার তো বিজাইদিন, তো বিজাইদিন, এখানে জাইদিন ডালের নিচে তানবিন জের হয়েছে। কেন হয়েছে? বা বা হরফে জার, আর হরফে জার ইসিমের আলামত। ইসিমের শুরুতে হরফে জার আসে, শেষে কি হয়? জের হয়। তো এখানে জাইদুনটা কি হবে? জাইদুন শব্দটা মোরাব। কেন মোরাব? এটার বিভিন্ন আওয়ামিলের কারণে তার শেষের অক্ষর পরিবর্তন হয়। যা জাইদুনের মধ্যে যা আমিল আসতে, যাটা আমিল। যা আমার আমিল মানে আমল কারণেওয়ালা। দেখেন জাইদুনের মধ্যে জাইদুনদের পেশ দিয়েছে, পেশ কে দিছে? যা দিছে, যা হচ্ছে আমিল। জাইদুন মোরাবাস, আর যা জাইদুন যে আছে জাইদুনটা হলো মোরাব। ও জাম্মা এরাব এরাবাস, জাইদুনের যে জাম্মা, জাম্মা মানে পেশ, জাইদুনের যে কি আছে? পেশ আছে, পেশটা হলো এরাব। এরাব কাকে বলে? জের জবর পেশ, এগুলোকে এরাব বলে। ও দাল মাহাল্লা এরাব, এবং দালটে জাইদুন লাস্টে দাল আছে, দালটা হলো মাহাল্লা এরাব, অর্থাৎ এরাব লাগার স্থান। এখানে একটা বিষয় সবসময় মাথার মধ্যে রাখবেন যে শেষের অক্ষর সবসময় পরিবর্তন হয়। আরব যে শব্দগুলো রয়েছে সেগুলোর শেষের অক্ষর পরিবর্তন হয়, প্রথম অক্ষর বা মধ্যে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয় না। জাইদুন, এখানে লাস্টে দাল আছে, দালটাই সবসময় পরিবর্তন হবে, কারণ দাল শেষের অক্ষর। এমনভাবে যতগুলা মোরাব আছে সবগুলা কি শেষের অক্ষর, শেষের অক্ষরের হরকত পরিবর্তন হবে। তারপরে বলতেছে ও মাবনি আস্ত। এখন মাবনি আলোচনা করতেছে, মাবনি কাকে বলে? ও মাবনি আস্ত থেকে আখেরাশ বা ইখতলাফে আওয়ামিল মুখতালিফ নাশাওয়াত। মাবনি মোরাবের বিপরীত, অর্থাৎ মাবনি কোনো অবস্থাতেই আওয়ামিলের ভিন্নতার কারণেও মাবনির শেষের অক্ষর পরিবর্তন হবে না।
মাবনি ওই ইসিমকে বলে যার শেষের অক্ষর আওয়ামিলের ভিন্নতার কারণে মুখতালিফ বা পরিবর্তন হয় না। মোরাব শেষের অক্ষর পরিবর্তন হয়, আর মাবনি কখনোই পরিবর্তন হয় না। যেমন হা উলাই, হা উলা হলো ইসমে ইশারা। ইসমে ইশারা বলে ইঙ্গিত, যে ইসিম দ্বারা ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বলে। হাউলা কে দার হালাতে রাফা নাসব জার একসাস। হাওলা হালাতে রাফা নাসব জার সব সময় একরকম থাকবে। হাউলা এটা কি কখনোই চেঞ্জ হবে না। হাউলা ই আছে, হাউলা ই সবসময় থাকবে। হাউলা উ বা আ এটা হবে না। যেমন যদি বলে যা আনে হাউলা, রয়তো হাউলা ই, মারার তো বে হাউলা ই, সব সময় হাউলা ই হবে, এটা পরিবর্তন হবে না। তারপরে রয়েছে বিদাকে জুমলা হরুফ মাবনি আস। এই ফাসলে পরিচিত আলোচনা হবে মাবনি সম্পর্কে, মানে মাবনি আস কি কি। জুমলা হরুফ মাবনি আস, জুমলা হরুফ মানে সমস্ত হরফ, যে যতগুলা হরফ রয়েছে সবগুলাই কি মাবনি। অর্থাৎ যতগুলা হরফ রয়েছে সবগুলাই যেমন আছে তেমনই আরবিতে ব্যবহৃত হবে, সেগুলোর কোনো চেঞ্জ হবে না। জের জবর যেমন আছে, যেমন ফির মধ্যে ফার মধ্যে জের আছে, ইয়ার মধ্যে সাকিন আছে, সবসময় ফি ব্যবহৃত হবে। আলা যেভাবে আছে সবসময় আলা ব্যবহৃত হবে। এভাবে যতগুলো হরফ রয়েছে সবগুলোই মাবনি। ওয়াজ আফআলে ফেলে মাজি, তারপর হলো ফেলে মাজিও মাবনি। ফেলে মাজির যে সিগাগুলো রয়েছে সেগুলো মাবনি। ও আমরা হাজির মারুফ, এবং আমরা হাজির মারুফের যে 6টি সিগা রয়েছে সেগুলো মাবনি আসল। তো মাবনি সমস্ত হরফ মাবনি, ফেলে মাজি মাবনি, আর আমরা হাজির মারুফ মাবনি। তারপরে বলতেছে ও ফেলে মুজারে বা নুন আয়ে জামা মুয়ান্নাস বা নুন আয়ে তাকিদ নিজ মাবনি আস। কি বলতেছে, যখন ফেলে মুজারের শুধু 2টা সিগা মাবনি, সিগা তো 14টা থাকে, ফেলে মাজির 14টা সিগা মাবনি, কিন্তু ফেলে মুজারের 2টা সিগা মাবনি। কোন সময় মাবনি, যখন জামা মুয়ান্নাসের নুন থাকবে, ইয়াফআলনা তাফআলনা, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির, এই 2টা সিগা, যখন এই 2টা সিগা শেষে জামা মুয়ান্নাসের নুনটা থাকবে তখন সেটা মাবনি হবে। আর একটা হলো, আরেকটি সুরত হলো যে যখন ফেলে মুজারের সাথে নুনে তাকিদ থাকবে, তাকিদের নুন থাকবে। তাকিদের নুন আমরা পড়ছি, যারা সরফ, ইলমে সরফ বা ইলমুস সিগা, বিধানুস সরফ এগুলো যারা পড়ছেন তারা বলতে পারবেন যে নুনে তাকিদ 2 প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। অর্থাৎ সাকিলা মানে তাসদিদযুক্ত আর খাফিফা মানে সাকিন। তো ফেলে মুজারের মধ্যে যখন জামা মুয়ান্নাসের নুন আর নুনে তাকিদ থাকবে ফেলে মুজারের সিগার সাথে, তখন সেটা মাবনি হবে। তারপরে হলো বিদাকে ইসমে গায়রে মুতামাকিন মাবনি আস। ইসমে গায়রে মুতামাকিন সবগুলাই কি মাবনি। ইসমে গায়রে মুতামাকিন কত প্রকার, কি কি সামনে আলোচনা আসতেছে। তো ইসমে গায়রে মুতামাকিনের যতগুলা হরফ বা ইসিম বর্ণনা হবে সবগুলাই মাবনি। ইসমে গায়রে মুতামাকিন কাকে বলে, যেমন নিচে দেওয়া আছে, ইসমে গায়রে মুতামাকিন এমন ইসিমকে বলে যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। ও আম্মা ইসমে মুতামাকিন মোরাবাস, আর ইসমে মুতামাকিন কে মোরাব বাশার্ত আকে দার তারকিব ওয়াকিশাওয়াত। শর্ত কি ইসমে মুতামাকিন মোরাব হওয়ার জন্য শর্ত, ইসমে মুতামাকিন মোরাব ওই সময় হবে যখন এটা তারকিবের মধ্যে বা মিলিত থাকবে, অন্য একটা শব্দ বা অন্য কিছুর সাথে মিলিত যখন থাকবে তখন ইসমে মুতামাকিনটা মোরাব হবে। ইসমে মুতামাকিন কাকে বলে, যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। মাবনি আসল কি, এই এর আগে যে আমরা বললাম মাবনি আসল 3টি, সমস্ত হরফ মাবনি আসল, ফেলে মাজি মাবনি আসল, আমরা হাজির মারুফ এগুলো কি মাবনি আসল। আর ফেলে মুজারের 2টি সিগার মধ্যে যখন জামা মুয়ান্নাসের নুন আসবে তখনও সেটি মাবনি, আর নুনে তাকিদ আসলে সমস্ত সিগাই মাবনি। ও ফেলে মুজারে মোরাবাস, তারপর বলতেছে ও ফেলে মুজারে মোরাব, ফেলে মুজারের সিগা মোরাব বাশার্ত আকে আজ নুন আয় জামা মুয়ান্নাস নুনা তাকে খালি বাজাত। শর্ত কি, ফেলে মুজারে মোরাব হওয়ার জন্য শর্ত হলো যে আমরা ফেলে মুজারের 2টা সিগা জামা মুয়ান্নাস হাজির ও গায়েব, এই 2টা সিগার মধ্যে যে জামা মুয়ান্নাসের নুন আছে ওই নুনটা থেকে খালি থাকতে হবে। ওই সিগাগুলোর মধ্যে নুন থাকবে না জামা মুয়ান্নাসে, তখন ওই 2টা সিগা মোরাব হবে। তারপর বলতেছে নুনে তাকিদ খালি বাসাত, এবং
ওই 14টা ফেলে মুজারে 14টা সিগার মধ্যে যদি নুনে তাকিদ না থাকে তাহলে সেটাও মুরাব মাবনি না। তো নুনে তাকিদ আসলে লা ইয়াফআলান না হবে। এমনিতে ফেলে মুজারে সিগা ইয়াফআলু এগুলো যারা জানেন, এগুলো যারা সরফ পড়ছেন তারা বলতে পারবেন। তো সরফ নিয়ে ইনশাল্লাহ আগামীতে ভিডিও দিব। তারপরে বলতেছে পাস দার কালামে আরব বেশ আজিদু কিসিম মুরাব নিস। কালামে আরবের মধ্যে আরবি বাক্যের মধ্যে এই 2 প্রকার ব্যতীত আর কোনো প্রকার মুরাব না। 2 প্রকার বলতে এই যে ইসমে মুতামাক্কিন আর ফেলে মুজারে শর্ত দিয়ে দেওয়া আছে। ইসমে মুতামাক্কিন আর ফেলে মুজারে ব্যতীত আর কোনো শব্দই কি মুরাব না। বাকি হামা মাবনি আস্ত, বাকি সমস্তগুলো কি মাবনি। তারপরে আছে ওয়া ইসমে গায়রে মুতামাক্কিন। এখানে ইসমে গায়রে মুতামাক্কিন কাকে বলে সেটা বলবে। ওয়া ইসমে গায়রে মুতামাক্কিন ইসমেস্ত কে বা মাবনি আসল মুশাবাহাত দারাত। যেটা আমরা পড়ছি আগে যে ইসমে গায়রে মুতামাক্কিন এমন ইসমকে বলে যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। ও মাবনি আসল সে চিজ আছে। মাবনি আসল কি 3টে জিনিস। মাবনি আসল সে চিজ 3টি জিনিস। ফেলে মাজি, আমরা হাজির মারুফ আর জুমলা হরুফ। মানে ফেলে মাজির যে 14টা সিগা, ফেলে মাজি, আমরা হাজির মারুফ এবং সমস্ত হরফ, এই 3টা হলো মাবনি আসল। আর ইসমে গায়রে মুতামাক্কিন এই 3টার সাথে সাদৃশ্য রাখার কারণেও ইসমে গায়রে মুতামাক্কিন মাবনি। আর ইসমে মুতামাক্কিন কাকে বলে? ওয়া ইসমে মুতামাক্কিন ইসমেস থেকে বা মাবনি আসল মুশাবা নাবাসাত। ইসমে মুতামাক্কিন যেটা মাবনি আসলের সাথে মুশাবাহাত বা সাদৃশ্য রাখে না। ইসমে মুতামাক্কিন যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, এই জন্য ইসমে মুতামাক্কিন কি মুরাব। তো এই ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ মুরাব আর মাবনি নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে মুরাব আর মাবনির কাকে বলে এটা জেনে রাখবেন। মুরাব আর মাবনির হুকুম কি? মুরাবের হুকুম তার শেষের অক্ষরটা আওয়ামিলের ভিন্নতার কারণে চেঞ্জ হয়, আর মাবনি এটা সবসময় একরকম থাকে, এটার শেষ অক্ষর চেঞ্জ হয় না। আর মাবনি আসল অর্থাৎ মাবনি আসল 3টি, ফেলে মাজি, আমরা হাজির মারুফ, সমস্ত হরফ, এগুলো হলো মাবনি আসল। আর ইসমে গায়রে মুতামাক্কিন সম্পর্কে সামনে আলোচনা আসবে। ইসমে গায়রে মুতামাক্কিন যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। তো এখানেই ক্লাস শেষ আজকের। দেখা হবে আগামী কোন ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।